হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব মে, জুন এবং জুলাই মাসে আপনার আম গাছের পরিচর্যা। অর্থাৎ এই সময়ে অনেকের আম গাছের আম শেষ হয়ে গেছে, আবার অনেকের আম গাছে এখনো পর্যন্ত গুটি আছে, অর্থাৎ তাদের আমগুলো একটা নির্দিষ্ট পর্যায়ে পৌঁছে গেছে। তো সেই ফল ধরা আম গাছ অথবা যে সমস্ত আম গাছে এবছর ফল আসেনি, সেই সমস্ত আম গাছের কিভাবে পরিচর্যা করবেন, আগামী বছরের জন্য কি কি সার প্রয়োগ করবেন, কিভাবে পরিচর্যা করলে আপনাকে সঠিকভাবে আপনার পরিচর্যা করবেন, তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি। আজকের ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন। ফ্রেন্ডস, এই সময় যে সমস্ত গাছে ফল আছে সেই সমস্ত গাছের তো পরিচর্যা করতেই হবে, পাশাপাশি যে সমস্ত গাছে এই সময় ফল আসেনি, অর্থাৎ এই সিজনে ফল আসেনি, সেই সমস্ত গাছের বিশেষ পরিচর্যা করতে হবে। যেহেতু আগামী সিজনের জন্য গাছগুলোকে আবার ঝাঁকিয়ে নিতে হবে, আবার বাড়িয়ে নিতে হবে, গাছগুলোর ডালপালাকে বাড়িয়ে নিতে হবে, গাছগুলোকে হৃষ্টপুষ্ট করতে হবে, যার ফলে আপনার ছাদ বাগানের গাছগুলো এবছরে যত না ফল ধরেছে আগামী বছরে তার থেকে প্রচুর পরিমাণ ফল ধরাতে পারেন, তার জন্য গাছগুলোকে প্রস্তুত করতে হবে এখন থেকে। তো ফ্রেন্ডস, সর্বপ্রথম বলি, এই সময় যে সমস্ত গাছে ফল আছে, অর্থাৎ আপনারা যে ফলগুলো দেখছেন, এই ফলগুলো পরিপক্ক হতে আরো বেশ কিছুদিন টাইম লাগবে। তাই এই সমস্ত গাছে নিশ্চয়ই ফল আসার আগে আপনারা খাবার দিয়েছিলেন, অর্থাৎ কিছু পরিমাণ মিশ্র সার, এর পাশাপাশি আপনারা কিছু পরিমাণ স্প্রে হয়তো কন্টিনিউ দিয়ে যাচ্ছেন। কিন্তু যে সমস্ত গাছে এখনো পর্যন্ত ফল আসেনি, অর্থাৎ এবছরের জন্য ফল আসেনি, সেই গাছগুলোকে আগামী সিজনের জন্য বাড়িয়ে নেওয়ার জন্য উপযুক্ত পরিমাণ খাবার দিতে হবে। উপযুক্ত পরিমাণ পুষ্টিকর খাবার আপনাকে না দিলে আপনার গাছটি আগামী সিজনের জন্য কিন্তু হৃষ্টপুষ্ট হবে না, ফুল ফল আসার জন্য উপযুক্ত হবে না। তো ফ্রেন্ডস, যে সমস্ত গাছে এবছর ফল আসেনি সেই সমস্ত গাছে প্রথমে যেটি করতে হবে সেটি হচ্ছে কিছু পরিমাণ জৈব মিশ্র রাসায়নিক সার আপনাকে দিতে হবে। এই জৈব মিশ্র রাসায়নিক সার আপনার টবের মাটিতে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। যে সমস্ত মাঠ বাগানি আছেন, যাদের গাছে প্রচুর পরিমাণ ফলন হয়েছে, মাঠ বাগানীদের জন্য এই বিষয়ের পরিচর্যাটা একটু ভিন্ন। তাদের ক্ষেত্রে একটা কথাই বলবো, তারা গাছে পর্যাপ্ত পরিমাণ খাবার দেওয়ার পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ জলের বন্দোবস্ত করবেন। যেহেতু ছাদ বাগানের থেকে মাঠ বাগানের গাছদের পরিচর্যা অনেক কম করতে হয় এবং গাছ যেহেতু মাটিতে থাকে, মাটি থেকে পর্যাপ্ত পরিমাণ খাবার, সমস্ত ধরনের উপযুক্ত খাবার গাছ পেয়ে থাকে এবং প্রচুর পরিমাণ ফ্লাওয়ারিং, পাশাপাশি গাছ ফ্রুটিং ধরায়। তো সেক্ষেত্রে ছাদ বাগানীদের বেশি চিন্তার কারণ হয়ে দাঁড়ায় মাঠ বাগানীদের থেকে। তাই আজকের পরিচর্যাটি মাঠ বাগানীদের থেকে ছাদ বাগানীদের কাছে অনেক পরিমাণ উপযুক্ত এবং তাৎপর্যপূর্ণ। তো ফ্রেন্ডস, আপনার ছাদ বাগানে যদি এই ধরনের ছোট ছোট গাছ থেকে থাকে, অর্থাৎ এই গাছগুলো এই বছরের জন্য ফল আসার উপযুক্ত ছিল না, সেই সমস্ত গাছগুলোকে আপনাকে বাড়িয়ে নিতে হবে। তো এই সমস্ত গাছগুলোর জন্য আপনাকে প্রথমে কয়েকটি কাজ করতে হবে। প্রথম কাজটি হচ্ছে গাছটিকে কিছু পরিমাণ প্রুনিং করতে হবে। প্রুনিং বলতে ফ্রেন্ডস, যে সমস্ত ফল ধরা গাছে ফল শেষ হয়ে গেছে বা যে সমস্ত গাছে সিঙ্গেল ডাল আছে, সেই ডালের স্টেপ থেকে, অর্থাৎ ডালের যে স্টেপ থাকে, অর্থাৎ দেখবেন প্রতি ডালের একটা একটা ভাঁজ ভাঁজ প্রান্ত থাকে, সেই স্টেপ থেকে, অর্থাৎ একটা স্টেপ রেখে বাকি উপরের স্টেপ থেকে প্রুন করে দেবেন। এই প্রুন করে দেওয়ার অনেক গুরুত্বপূর্ণ কারণ আছে। প্রুন করে দিলে দেখবেন একটি ডাল থেকে দুটি ডাল বেরোবে, অর্থাৎ আপনার গাছটি যদি সিঙ্গেল ডালের হয়ে থাকে গাছগুলো দুইটা তিনটা ডালে হয়ে যাবে। তাই আপনার গাছগুলোকে ঝাঁকড়া করতে, ডালপালা আনতে গাছগুলোকে প্রাথমিক পর্যায়ে আপনাকে প্রুনিং করতে হবে। ফ্রেন্ডস, অবশ্যই প্রুনিং এর পরে আপনাকে যেটি করতে হবে সেটি প্রুন করার জায়গাগুলো কিছু পরিমাণ ফাঙ্গিসাইড আপনাকে দিতে হবে। কেন ফাঙ্গিসাইড দিতে হবে? যখনই আপনি প্রুন করবেন, এই প্রুন করার পরে বিভিন্ন পরিমাণ ফাঙ্গাস গাছের ওই কাটা জায়গাতে অ্যাটাক করবে। সেই অ্যাটাক যাতে না হয় তার জন্য আপনার কাছে থাকা
যে কোনো ভালো মানের ফাঙ্গিসাইড, সাব, ম্যানসার, ব্যাবিস্টিন, ডেডোমিন গোল্ড, ব্লাইটক্স যেটি থাকবে আপনি অবশ্যই খুব পাতলা করে গাছের ওই কেটে দেওয়া জায়গাগুলো অর্থাৎ প্রুন করা জায়গাগুলো দেবেন। এরপরে গাছের গোড়াতে খাবারের ব্যবস্থা করতে হবে। আমি প্রথমেই বলেছি যে সমস্ত ছাদ বাগানীদের গাছে ফল আছে তারা অবশ্যই ফলের জন্য খাবার দিয়েছিলেন, কিন্তু যে সমস্ত বাগানীদের ছাদে ফল আসেনি, গাছগুলো ছোট, তাদেরকে খাবার অবশ্যই দিতে হবে। তো ফ্রেন্ডস, এইসব গাছের জন্য অর্থাৎ ছোট গাছের জন্য কি কি খাবার দেবেন আসুন এবারে আমি বলে দিই। ফ্রেন্ডস, এইসব গাছের জন্য যেটি খাবার দিতে হবে সেটি অবশ্যই মিশ্র খাবার। আর এই মিশ্র খাবার গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত পুষ্টিকর। তো মিশ্র খাবারের মধ্যে আপনারা কি দেবেন? আপনারা টবের আয়তন, গাছের উচ্চতা অনুযায়ী অবশ্যই মিশ্র শিংকুচি, হাড় গুঁড়ো, ভার্মি কম্পোস্ট বা যে কোনো ধরনের আপনারা পাতা পচা সার, গোবর সার, এর সঙ্গে নেবেন আপনারা এসএসপি বা টিএসপি, এর সঙ্গে নেবেন বোরন এবং এর সঙ্গে নেবেন একটি ভালো মানের ফাঙ্গিসাইড। ফ্রেন্ডস, এই শিংকুচি হাড় গুঁড়োর মধ্যে প্রচুর পরিমাণ নাইট্রোজেন এবং ফসফরাস থাকে। পাশাপাশি আপনারা যে পাতা পচা সার নিচ্ছেন, গোবর সার নিচ্ছেন, এর মধ্যে প্রচুর পরিমাণ নাইট্রোজেন থাকে। এর পাশাপাশি আপনারা যে এসএসপি বা টিএসপি নিচ্ছেন ফসফরাস, এই ফসফরাস গাছের শিকড়কে বৃদ্ধি করে, শিকড়কে সুস্থ রাখতে সাহায্য করে এবং এই সমস্ত বিষয়গুলো যাতে ফাঙ্গাসের আক্রমণ না হয় তার জন্য আপনাকে ফাঙ্গিসাইড দিতে হবে। এবং এই যে সামগ্রিক খাবার, এই খাবারের মধ্যে আপনাকে অল্প পরিমাণ আপনাকে নিমখোল নিতে হবে, কারণ এই খাবারের মধ্যে যাতে কোনো পোকামাকড় না লাগে, যাতে মাটিটা ঠিক থাকে, তার জন্য আপনাকে নিমখোল নিতে হবে। এই খাবারগুলো ভালো করে মিক্স করে নিয়ে আপনার টবের গাছের উচ্চতা, আয়তন অনুযায়ী আপনার টবের গাছের মাটিতে দিতে হবে। খাবার কিভাবে দেবেন? টবের গোড়ার মাটিকে অল্প করে তুলে নেবেন। তুলে নেওয়ার পরে গাছের গোড়াতে ওই মিশ্র সারটি ভালো করে দিয়ে দেবেন। দিয়ে যে মাটিটা তুলে নিচ্ছেন, মাটিটা দিয়ে হালকা করে ঢেকে দেবেন এবং অবশ্যই খাবার দেওয়ার পরে গাছের গোড়াতে ভর্তি করে জল দিয়ে দেবেন। এইভাবে খাবার দেওয়ার পরে আপনাকে আগামী 3 মাস আর কোনো খাবার দেওয়ার প্রয়োজন হবে না, কারণ আপনি যে খাবারটি দিলেন এটি জৈব সার, জৈব মিশ্র সার। এই জৈব মিশ্র সারটি গাছ মাটি থেকে ইনটেক করতে প্রায় 2 থেকে 3 মাস সময় নেয়, তাই আগামী 2-3 মাস আপনাকে আর খাবারের কোনো চিন্তা করতে হবে না। এই পদ্ধতিতে আপনি আপনার ছোট গাছগুলোকে যেভাবে বাড়িয়ে নিতে পারেন, পাশাপাশি ফল ধরা গাছগুলো বললাম ফল ধরার পরে অর্থাৎ ফল শেষ হয়ে যাওয়ার পরে আপনাকে প্রুনিং করে দিতে হবে। প্রুনিং করে দিলে নতুন ডালপালা বার হবে, গাছকে ঝাঁকড়া হবে। এর পাশাপাশি নতুন গাছে যেমন খাবার দিচ্ছেন, পুরনো গাছে ফল শেষ হয়ে যাবার পরেও আপনাকে খাবার দিতে হবে একবার। অর্থাৎ পুরনো গাছে ফল শেষ হয়ে যাওয়ার পরে ঠিক যে মিশ্র সারটির কথা বললাম, এই মিশ্র সারটি আপনার দিতে হবে। ফ্রেন্ডস, আম গাছের এই ধরনের ফল দ্রুত বড় করার জন্য একটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করেছি, সেই ভিডিওটি অবশ্যই আপনারা দেখে নেবেন, তাহলে দ্রুত আম গাছের ফলগুলো দ্রুত বৃদ্ধি করতে পারবেন। পাশাপাশি আগামী সিজনের জন্য গাছগুলোকে প্রিপেয়ার করার জন্য উপযুক্ত ব্যবস্থা নিতে পারবেন। তো আজকের ভিডিওতে যদি আপনার ভালো লেগে থাকে, অর্থাৎ মে, জুন, জুলাই মাসের জন্য আপনার আম গাছের বৃদ্ধি, বিকাশ, পুষ্টি সঠিকভাবে পাওয়ার জন্য, গাছের সঠিক খাবার দেওয়ার জন্য আপনাকে আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। এবং সর্বোপরি আপনাকে আরেকটা বিষয় করতে হবে, যেটি হচ্ছে ফ্রেন্ডস, এই সময় গাছে অবশ্যই কিছু পরিমাণ পটাশের চাহিদা থাকে, গাছে ফল ধরা অবস্থায় থাকে বা নতুন গাছেও থাকে। পটাশ আপনারা জানেন গাছের ফল ফুল আনতে যেমন সাহায্য করে, তেমনি গাছের ভিতর থেকে রোগ প্রতিরোধী করতে সাহায্য করে। তাই পটাশ হিসাবে আপনারা সবসময় লাল পটাশ একদমই দেবেন না। পটাশ হিসাবে যেটি দেবেন সেটি হচ্ছে 0050, যেটাকে সালফেট অফ পটাশ বা বাজারে সাদা পটাশ নামে পরিচিত। সামগ্রিকভাবে যে পরিচর্যাটি বললাম, এই পরিচর্যাটি যদি আপনারা করতে পারেন অবশ্যই খুব ভালো কাজ হবে। এবং আপনাদের দেখবেন যখন আম গাছে কচি পাতা বার হবে, প্রুনিং করার পরে যেগুলো কচি পাতা বার হবে, সেই কচি পাতা খাওয়ার জন্য, কচি পাতা কেটে দেওয়ার জন্য এক ধরনের পোকার আগমন হবে। এই কচি পাতা যখন আসবে তখন গাছটাকে ভালো করে প্রোটেক্টিভ কোনো মশারি বা কোনো নেট দিয়ে ভালো করে ঘিরে রাখবেন 2 থেকে 3 দিন, কারণ সেই পোকাগুলো শুধুমাত্র
পরিণত পাতা একদম কোনো রকম খায় না, কচি পাতাগুলোর প্রতি আকৃষ্ট হয়। এর পাশাপাশি আপনি যদি কিছু পরিমাণ কীটনাশক ব্যবহার করতে পারেন, ঠিক তখনই যখন গাছের কচি পাতা বার হবে ঠিক তখনই একবার কীটনাশক ব্যবহার করতে পারেন। আপনার কাছে থাকা যে কোনো ধরনের কীটনাশক, সাইপারমেথ্রিন গ্রুপের, ইমিডাক্লোপিড গ্রুপের, ডাইমাটের 30% গ্রুপের যে কোনো কীটনাশক আপনি ব্যবহার করতে পারেন ঠিক যখনই আপনার গাছে কচি পাতা আসবে। আপনার ছোট আম গাছগুলোকে দ্রুত বাড়িয়ে নেওয়ার পরিচর্যা সম্পর্কিত আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানাই। আপনারা যদি মোটিভেট করেন, ভিডিও বানাতে আগ্রহী হই এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হই। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন। ধন্যবাদ।